দীপু, তোর আজ স্কুল কেমন গেল? ভালোই মা, কিন্তু বন্ধু সাগর আজ বলল ওর দাদু নাকি এক ভূতের গল্প জানে। তুই কি কোনো ভূতের গল্প জানিস? জানি তো, এমন একটা গল্প জানি শুনলে রাতে তুই একা ঘুমোতে পারবি না। বলো না মা, প্লিজ বলো। ক্যামেরা ধীরে ধীরে পেছনের জানালায় গিয়ে থামে। বাইরের দৃশ্য বড় একটা বটগাছ, ঘন কুয়াশায় ঢাকা। এই যে জানালা দিয়ে দেখছিস ওই বটগাছটা, ওই গাছটা অভিশপ্ত। সবাই বলে ওখানে বটবুড়ো থাকে। বটবুড়ো? ওকে। অনেক অনেক বছর আগে এক সাধু এসেছিল আমাদের গ্রামে। সে নাকি অলৌকিক শক্তি জানত। গ্রামের লোকেরা বিশ্বাস করত ও নাকি ভূত তাড়াতে পারে। কিন্তু একদিন কিছু লোভী লোক তাকে ভুল বোঝে, ভাবে সে জাদু জানে, সোনা বানাতে পারে। তারা তাকে মারতে গিয়ে সেই বটগাছের নিচে মেরে ফেলে। তারপর থেকে পূর্ণিমা রাতে ঠিক 2:15 ওই গাছের নিচে সাদা ধোঁয়া দেখা যায়, আর শোনা যায় ঘণ্টা বাজার শব্দ, ডং ডং ডং। দীপু চুপচাপ হয়ে যায়, চোখ বড় বড় হয়। মা, তুই কি নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, একবার আমি ওর দেখা পেয়েছিলাম। তখন তোকে নিয়ে গিয়েছিলাম দিদার বাড়ি। পূর্ণিমা ছিল। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে। সেকেন্ডের জন্য নীরবতা। হঠাৎ বাইরে পাখির ডাক, আলোর রেখা জানালায় পড়ে। কুয়াশা কেটে যায়, ছায়াটা নেই। মা, গাছের নিচে তো আর কেউ নেই। হয়তো সে আবার ঘুমিয়ে পড়েছে। পরের পূর্ণিমা পর্যন্ত